নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পাউরুটির রসমালাই রেসিপি নিয়ে। পাউরুটি দিয়ে যে এত সুন্দরভাবে রসমালাই বানানো যায় তা না দেখলে বিশ্বাসই হবে না। পাউরুটির রসমালাই বানানোর জন্যে দুধ গরম করে নেব। দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। এই রকম ঘন হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। একটু মিষ্টির গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে মিষ্টির গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এই অবস্থাতে ক্ষীরটাকে তুলে নেব। ঠান্ডা হতেই অনেকটা জমে গিয়েছে। এইভাবে পাউরুটিগুলোতে গোল গোল শেপ দিয়ে দেব। এবার বানিয়ে রাখা ক্ষীরের পুরটাকে একটি পাউরুটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর একটি পাউরুটি দিয়ে এইভাবে একটু চেপে নেব। একইভাবে একটি পাউরুটির উপরে ক্ষীরের পুর দিয়ে আর একটি পাউরুটি দিয়ে চেপে নেব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে। এবার এদিকে একটি মালাই বানিয়ে নেব। দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি। স্বাদ মতো মিষ্টির গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টির গুঁড়োটাকে ভালোভাবে গুলে নেব। বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। আরও ঘন করার জন্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। এই রকম ঘন করে একটি মালাই বানিয়ে নিলাম। মালাইটার মধ্যে হালকা একটু এলাচ গুঁড়ো মিশিয়ে নেব। এবার ক্ষীরের পুর দিয়ে বানিয়ে রাখা পাউরুটির উপরে এইভাবে মালাইটাকে আস্তে আস্তে দিয়ে দেব। উপর থেকে বাদাম কুচি, কিশমিশ কুচি দিয়ে দিলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট
শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্ষীরের পুর ভরা পাউরুটির এই রসমালাই খেতে অসাধারণ, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ধন্যবাদ সকলকেই।